প্রতিদিনই বাচ্চাদের বলে যাচ্ছি যে আজকে তোমাদেরকে লুচি বা সবজি খাওয়াবো বা লুচি ডাল খাওয়াবো, তো মোটে করে দিচ্ছিলাম না। এর মধ্যে একদিন আমার ছোটো ছেলের সাথে খুব রাগ করছিলাম যে তুমি স্কুলে যাও না, ঠিক মতো পড়াশোনা করো না, সারাদিন ল্যাপটপ বসে খেলো। তখন বলছিল যে আম্মু তুমিও তো কথা রাখো না, তুমি অনেক দিন ধরে বলেছিলে যে লুচি খাওয়াবে, তুমি কিন্তু সেটা খাওয়াচ্ছ না। শুনে সত্যিই খুব খারাপ লাগছিল। আসলে ও তো ঠিক কথা, ওদেরকে অনেক দিন ধরেই আমি লোভ দেখাচ্ছি যে লুচি দিয়ে একদিন সবজি করব। ও বলেছিল সবজি না আম্মু, অন্য কিছু করো। তখন আমার মাথায় আসলো আচ্ছা ঠিক আছে, লুচির সাথে তো ছোলার ডাল যায়, তাহলে ছোলার ডাল রান্না করি। যেহেতু সন্ধ্যায় লুচি আর ছোলার ডাল করবো, তাই দুপুরে তেমন কিছু আজকে রান্না করে নিই। বলতে পারো আজকে দুপুরে আমি রান্না থেকে বিরতি পেয়েছি বা ছুটি পেয়েছি, কারণ ফ্রিজে যা ছিল সেটা দিয়েই আমি খেয়ে নিয়েছি। আর বাচ্চাদের জন্য ওই ফ্রাইড রাইসই রয়েছে, সুতরাং কোনো সমস্যাই নেই বাচ্চাদের নিয়ে। সন্ধ্যার চা খেয়ে এই ধরো ঘড়িতে যখন 8টা বাজে তখন রান্নাঘরে চলে আসলাম। এসেই প্রথমে লুচির ময়দাটা মাখিয়ে নিলাম, কারণ এটা আবার রেস্টে রাখতে হবে। যত তুমি রেস্টে রাখবে দেখবে লুচি কিন্তু ততই নরম হবে। ময়দাটা যদি তুমি 5 মিনিট থেকে 7 মিনিট পর্যন্ত ময়ান দাও, তাহলে দেখবে লুচি তো নরম হবেই, এবং তুমি যখন হাতে লুচি নেবে দেখবে হাত কোনো তেলতেলে হবে না, খুব সুন্দর লুচি হয়। তবে আমি বলবো না যে আমি খুব পারদর্শী লুচি বানাতে। আমি যখন ডাল রান্না করছিলাম তখন আমার বড় ছেলে এসে বলল, ও আজকের রাতের ডিনারটা তাহলে লুচি আর ডাল। সে খুব খুশি হলো। আমার 2 ছেলের এই খুশি দেখে না আমার খুব ভালো লাগলো। ওকে আর আদর না করে আর থাকতে পারলাম না। যখন কোনো ভালো কিছু রান্না করি, মানে ওদেরকে বলা হয়নি, তখন যদি ওরা এই রান্নাঘরে এসে দেখে যে আমি ওই জিনিসটা বানাচ্ছি, তখন আমার 2 ছেলে না অনেক খুশি হয়। বাচ্চাদের মুখে তখন অন্যরকম একটা হাসি দেখতে পাই, সেটা না বেশ আমি উপভোগ করি। আমি এবার অনেক বছর পর এই লুচিটা বানাচ্ছি। লুচি বানাতে কিন্তু আমি পারদর্শী না। তুমি যদি বলো পরোটা বানিয়ে দিতে, আমি খুব সুন্দর বানিয়ে দিতে পারবো। রুটি বানাতে বললে সেটাও বানিয়ে দিতে পারবো। কিন্তু লুচিটা একটা সেন্সিটিভ জিনিস, সহজে কিন্তু হতে চায় না। সত্যি বলতে কি, প্রথম দিকে লুচিগুলো কিন্তু একটু ফুলছিল না। আমি কিন্তু বেশ টেনশনে পড়ে গিয়েছিলাম যে লুচিগুলো না একটাও ফুলবে না। 5-6টা লুচি ফোলেনি, তারপরে সব লুচিগুলো ফুলছিল। তখন যে কী যে আনন্দ লাগছিল। আসলে কোনো কিছু যখন সাকসেসফুল হয় না, তখন খুব আনন্দ লাগে, সেটা রান্নার ক্ষেত্রেই হোক আর অন্যান্য কাজেই হোক। সত্যি লুচিগুলো কিন্তু অনেক সফট হয়েছে। কি বলবো, যে লুচিগুলো ফোলেনি সেই লুচিগুলোও কিন্তু অনেক সফট ছিল। অনেক মজা করে খেলাম। খাওয়া শেষ করে আমরা সবাই আবার সেমাই নিয়ে খেলাম। শেষ পাতে মিষ্টি হবে না সেটা বললে হবে বলো? যদিও লুচির সাথে সুজিটা কিন্তু খুব পারফেক্ট একটা কম্বিনেশন হয়, কিন্তু আমি আর সুজি রান্না করিনি। বাচ্চারা কিন্তু লাচ্ছা সেমাই পছন্দ করে, সেই সাথে কিন্তু আমিও। সেই জন্যই ভাবলাম অনেক দিন লাচ্ছা সেমাই রান্না করি না, আজকে রান্না করে ফেলি। যাই হোক, আজকে রাতের ডিনারটা কিন্তু খুব মজা হয়েছিল। আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল রেখো।